নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি দেখো বিউলি ডালের বড়ি। আর এই শীতের সময় যে বিউলি ডালটা হয়, মানে বড়িটা দেওয়া হয়, সেটা হলো এই বিউলি ডালের বড়ি। কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। প্রথমেই নিয়েছি একটা চাল কুমড়ো, আর চাল কুমড়োটা ভালো করে এর দানাগুলো বের করে নিচ্ছি। মানে দানাগুলো একটা আলাদা বড়ি হবে, দানা বড়ি, যেটা ডালের খুদ বেরিয়েছে সেই ডালের খুদটা দিয়ে এই দানা বড়িটা মানে দেবো আমরা। দানা বড়ি ভাজা খেতে ভালোই লাগে। দেখো চাল কুমড়োটা দানাগুলো সব বের করে নিয়ে আর মানে কেটে নিলাম, কেটে ভালো করে ছাড়িয়ে নেব। আর ছাড়াতে ছাড়াতে বলি, চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকো, সাপোর্ট করো আমাকে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো চাল কুমড়োগুলো মানে ভালো করে ছাড়িয়ে আর এভাবে গ্রেট করে নেব। কিভাবে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছ, একদম মানে জল চিপলে এটা একদম ডালের সাথে ভালোভাবে মিশে যাবে। মানে খুবই গ্রেট হয়েছে, একদম ধূসর মতন হয়ে গেছে। আর ভালো করে এটা আমি পুরোটাই গ্রেট করব, পুরো চাল কুমড়োটা। একটা মানে ডালটা আছে 2 কেজি মতো, আর চাল কুমড়োটা দেখেইছো তোমরা, বড় মতন আছে, বড় আছে চাল কুমড়োটা। আর পুরো চাল কুমড়োটা দেখো গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর ভালো করে জলটা ছেঁকে নেব, একদম চিপে চিপে জলটা বের করে দেবো। আর সারা রাত, মানে এটা আমি বিকেলে করলাম, আর সারা রাত এটাকে একটা ভারী কিছু চাপিয়ে রেখে দেবো, মানে জলটা যাতে একদম শুকিয়ে যায়। আর এই যে চাল কুমড়ো জলটা দেখতে পাচ্ছ, আমাদের মা ঠাকুমারা বলে নাকি এই জলটা খেলে হালকা একটু চিনি আর লবণ দিয়ে শরবত করে নাকি ঠান্ডা হয়। দেখো বিউলির ডালটা ভিজে গেছে, রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে ধুয়ে মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা তার ডাল বাটতে বসে গেছে, আর আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি। কি কি মশলা নিয়েছি, আমাদের এই বিউলি ডালের বড়িটা, যেটা ফুল বড়ি বলি আমরা, ফুল বড়ি দেওয়ার জন্য মশলা নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, জিরে, আর এই কালো জিরে। আর নেবো একটু গরম মশলা। গরম মশলাটা তোমাদের দেখালাম না, কিন্তু ভাজার সময় দেখাবো কতটা পরিমাণে নিয়েছি। প্রথমেই জিরেটা ভেজে নিলাম। আর মশলাগুলো খুবই মানে একদম কালো হবে না, অল্প অল্প করে একদম লো আঁচে ভাজতে হবে। তো জিরেটা আমি ভেজে তুলে নিলাম, কেমন করে ভেজেছি দেখেছো। এবারে দেবো তেজপাতা, তেজপাতাটা একটু হলেই দেবো লাল লঙ্কা, শুকনো লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণে লঙ্কা দেবে। আমি 2 কেজি করি মানে ডালের জন্যে দেখো কতটা দিয়েছি। আর আমাদের লঙ্কাটা ঝাল আছে। তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এবার দেবো গরম মশলা। গরম মশলাটা দেখেছো কতটা পরিমাণ দিয়েছি, একটু হালকা করে, মানে একদম লো আছে, একদম কড়কড়ে করে ভেজে নেব। ঠিক আছে, ভাজা হয়ে গেছে, গরম মশলাটাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সবগুলো এবার আমি গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো চাল কুমড়োটা যে কালকে চেপে রেখেছিলাম, দেখো একদম জল ঝরে কেমন হয়ে গেছে, বুঝতেই পারছো কতটা একদম রস নেই। যতটা পেরেছি শুকিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের ডাল বাটাও অর্ধেকটা হয়ে গেছে, এর উপরে আমি চাল কুমড়োটা দিয়ে দেবো। মশলাগুলো সব ভেজে নিয়ে আর অর্ধেকটা ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। চাল কুমড়ো, আর এদিকে দেখো দানা বড়ি যে বলেছিলাম তোমাদের, এই দানাগুলো আর ডালের যে খুদটা বেরোয় ওই খুদটা বেটে নিয়ে মানে এটা দানা বড়ি হবে। একই মশলা পড়বে, এতে যা মশলা দেবো ওতেও তাই মশলা দেবো। দেখো এদিকে আমার ডাল বাটা আর চাল কুমড়ো বাটা একদম, মানে চাল কুমড়ো বিউলি ডালটা পুরোটাই বাটা হয়ে গেছে। আর মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। প্রথমেই দেবো আদা, আদা বাটা পরিমাণ মতো দেবো।
আর দেবো এটা তেজপাতা আর শুকনো লঙ্কা গুঁড়ো, এটা কালো জিরা, এটা গরম মশলা গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি এখন দেবো না। সবগুলো মশলা এই মশলাগুলো সব মাখিয়ে নিয়ে আর জিরাটা মধ্যিখানে দিয়ে আমি রেখে দেবো। সারা রাত ঠান্ডাতে রাখবো। ঠান্ডাতে মানে ফ্রিজে নয়, মানে এমনি বাইরে ঠান্ডা। এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। দেখো গরম মশলা দিয়ে দিলাম। প্রথমে দিলাম কালো জিরে, তারপরে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম গরম মশলা দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে ডালটা মিশিয়ে নিলাম। ডাল, চাল কুমড়ো আর মশলা মিশিয়ে নিয়ে আর এই মাঝখানে আমি জিরে ভাজা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে আমি সারা রাত ঢেকে রাখবো। এই যে দেখছো এতটা আছে, সকালে দেখবে একদম ফুলে যাবে। দেখতেই পাচ্ছ কতটা একদম ফুলে গেছে। থালাটা একদম উপর মানে থালাতে লেগে আর নিচে পড়ে গেছিল। নিচে যেহেতু আমি বস্তাটা পেতে রেখেছিলাম, কুড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে দেখো আমি জিরে গুঁড়োটা দিয়ে রেখেছিলাম। জিরে গুঁড়োটা আর এই ডাল বাটাগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই সকাল থেকে বড়ি দেওয়া শুরু করব। 2 ঘন্টা 3 ঘন্টা তো লাগবেই, যেহেতু আমি একা একা দেবো আর আমার শাশুড়ি মা ফাঁটবে, আর বড়িটা আমি একা একা দেবো। আর এদিকে একটা পরিষ্কার মাদুর মাদুর পেতেছি, মাদুরের মধ্যে একটা সাদা কাপড় পেতেছি, আর এই বাটি একটা নিয়েছি, বাটির মধ্যে অল্প অল্প করে ডাল নেব আর ডাল নিয়ে ফাঁটতে থাকবো। একদম ভালোভাবে ফাঁটতে হবে, যাতে বড়িটা মানে একদম ফুলে যায়। তোমরা বুঝতেই পারবে আমি যে কতটা নিয়েছি আর কতটা হবে ফুলে, আর একদম সাদা ধবধবে হয়ে যাবে। তোমরা দেখেছো লাল ছিল, এটা দেখো পরপর আস্তে আস্তে সাদা হচ্ছে। আর কতটা দেখছো সাদা হয়েছে। জলে দিলে এমনি মানে কম হলেও ফুল মানে ভেসে থাকবে। আমি এটা জলে দিয়ে দেখালাম না তোমাদের, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই কেমন ফুলেছে ডালটা। এই ফাঁটাটা যত ভালো হবে বড়িটা তত মানে ফুলবে। আর তরকারিতে দিলে এই একটু একটু বড়িগুলো একদম ফুলে এত বড় হয়ে যাবে। আর আমাদের আমরা তরকারিতে দিই বড়ি, ভেজে নিয়ে রেখে দিই, তরকারি নামানোর আগে বড়ি দিই। মানে একটা ফুট বাকি থাকবে তরকারি তখনই দিই, মাছের সাথেই বড়ি দিই। মাছ যখন তুলে দিই তরকারিতে তখনই বড়িটা দিয়ে দিই, তাও একদম ফুলে যায়, ঘেঁটে যায় বড়িগুলো। তাহলে আমার এই বড়ি রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে আমি পুরোটা সবটাই বড়ি দিয়ে দেবো। দেখো আমার অনেকটাই বড়ি দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার কতগুলো বড়ি দেওয়া গেছে। আর আমার বড়ির রেসিপিটা কেমন হলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের ভিডিওতে। রাখছি বন্ধুরা, টাটা বাই।